ছাত্র আন্দোলনের মুখে গত বছর 5ই আগস্ট দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নেন মোহাম্মদ ইউনূস। শপথ নেন উপদেষ্টা মণ্ডলীর বাকি সদস্যরাও। শপথ বাক্য পাঠ করিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তখন বলা হয়েছিল, ইউনূসের শপথ গ্রহণের আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়ে রেফারেন্স পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ তখন নাকি উপদেষ্টাদের শপথ পাঠ করানোর অনুমতি দিয়েছিল। সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রকাশ করা হয়েছে একটি তালিকা। সেই তালিকায় উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা দেশ ছাড়ার সময় সেনার হেফাজতে কারা কারা ছিলেন। বাংলাদেশের তৎকালীন প্রধান বিচারপতিরও নাম আছে সেই তালিকায়। প্রশ্ন উঠছে, প্রধান বিচারপতি যদি সপরিবারে সেনার হেফাজতে থাকেন, তাহলে কিভাবে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অনুমতি দিয়েছিলেন? জনগণের ম্যান্ডেট নাই, সাংবিধানিক ভিত্তি নাই, ওই পদেরও তো কোনো ভিত্তি নাই, অস্তিত্ব নাই। শেখ হাসিনার ছেলে সাজিব আহমেদ এরই মধ্যে সমাজ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এতদিন পর তাদের হেফাজতে থাকা ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করল। খেলা বুঝতে হবে। সম্ভবত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সই নকল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যে রেফারেন্স তৈরি করেছিল ইউনূস গ্যাং। সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হলেও অন্য কোনো বিচারপতির সই ছিল না। তারা প্রধান বিচারপতির বাড়িতে গিয়েছে, এই খবরও প্রচার করা হয়েছিল। অথচ আইএসপিআর এর লিস্ট থেকে দেখা যায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও এনায়েতুর রহিম সেনাবাহিনীর হেফাজতে ছিল, যা কেউ জানত না। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে তালিকা প্রকাশের মাধ্যমে এই গোপন সত্য সামনে আনার জন্য। ইউনূস সরকারের শপথ গ্রহণ অবৈধ, কোনো সন্দেহ নেই। হাসিনা পুত্র প্রশ্ন তুলে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের শপথের আইনি বৈধতা নিয়ে। এই মুহূর্তে ইউনূসের সঙ্গে সে দেশের সেনাবাহিনীর প্রধানের বিরোধ কার্যত চরমে। তাই কি আস্তিন থেকে তাস বের করা শুরু করেছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান? শেখ হাসিনা দেশ ছাড়ার সময় সেনার হেফাজতে কারা কারা ছিলেন, এখন সেই তালিকা প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে হাসিনা পুত্রের বক্তব্যে। পদত্যাগ না করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তখন দেশের সংসদকে আচমকা ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া সংসদ ভাঙা যায় না। তাহলে কিভাবে সংসদ ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি? সংসদের অনুপস্থিতিতে সরকার গড়া সম্ভব ছিল একমাত্র শীর্ষ আদালতের অনুমতি সাপেক্ষে। তবে কি বাংলাদেশের তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সই নকল করে ক্ষমতায় বসেছেন ইউনূস? অবৈধভাবে কর ফাঁকি ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দিয়েছিল বাংলাদেশের শ্রম আদালত। জানি না এখন কারো মনে এই প্রশ্ন জাগে না কেন, যে এই যে 6,000 টাকা বেতনে যে ব্যক্তি 1990 সালে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি পেল এবং চাকরি করত, সে কী করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো? আইনের দৃষ্টিকোণ থেকে দোষী সাব্যস্ত ইউনূসকে সরকারের প্রধান পদে শপথের অনুমতি কিভাবে দিয়েছিল সুপ্রিম কোর্ট? উঠেছিল সেই প্রশ্ন। সে সময় মৌলবাদী জামাতের দৌরাত্ম্যে রাষ্ট্রপতি কিংবা সেনাবাহিনী কি বাধা হয়েছিলেন পরিস্থিতি মেনে নিতে? পরিস্থিতি ঘুরছে বুঝেই কি সেই সময় সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের নামের তালিকা এখন প্রকাশ করলেন সেনাপ্রধান? বুঝিয়ে দেওয়া হলো, ইউনূস সরকারে অনুমোদন ছিল না সুপ্রিম কোর্টের। তবে কি ইউনূসের সময়কালের অস্তাচল এখন কেবল সময়ের অপেক্ষা? বাংলাদেশের এখনকার ডামাডোল যেন সে কথাই জানান দিচ্ছে। ক্যালকাটা নিউজ।